হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী পর্বে আমরা দেখাইছি যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আজকে আমি দেখাবো যে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কিভাবে মেল করতে হয়। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যদি একটা মেল করতে হয়, এখানে আছে ইনবক্স আছে, তারপরে স্টার্ট আছে, সেন্ড মেল, ডিফল্ট মোড। কিন্তু এখানে আমি কিভাবে লিখবো এটাও একটা জানার বিষয়। যে আমি আমি একজনের কাছে যে মেল পাঠাবো, তার মেল আইডিটা লিখতে হবে, তারপরে তার কাছে আমি কিছু লিখবো, আমার মনের কথাগুলো লিখবো। সেক্ষেত্রে একটা অপশন অবশ্যই থাকা উচিত। সেজন্য এখানে দেখেন যে কম্পোজ নামে যে অপশনটা আছে ওইটা আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা টু নিউ মেসেজ টু নামে একটা আছে। দেখি আমরা আমাদের এক বান্ধবীর প্রোফাইলে পাঠাবো। আহ, এই যে এখানে প্রথমে মেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে সাবজেক্ট টি এক্সটি, যেহেতু আমি একটা টেক্সট পাঠাবো। হ্যাঁ, ডিয়ার, আমি এখন আমার বন্ধুর কাছে কোনো একটা মেল পাঠাবো। এবার মেলগুলো আমি এখন লিখবো। এসি হ্যালো হ্যালো হ্যালো। এখন মেলটা আমার কম্পোজ করা হয়ে গেল। এখন আপনারা বেশিও লিখতে পারবেন, সমস্যা নাই, যত মন চাই লিখবেন। লেখার পরে আপনি যদি একটা পিকচার অ্যাড করতে চান, তার জন্য যে অ্যাটাচড ফাইল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে বিভিন্ন ধরনের পিকচার আপনার কম্পিউটারে যেটা আছে সেটা দিবেন। আমি একটা দিলাম, আমার কাজের পিকচার। এবার কাজ কমপ্লিট। এবার সেন্ড অপশনে ক্লিক করতে হবে। আপনি এখানে মাউস দিয়ে সেন্ড না করেও কন্ট্রোল এন্টার দিলে সেন্ড হয়ে যাবে। আমরা মাউস দিয়েই করি। সেন্ড হয়ে গেছে। এখন আপনার মেসেজটা গেছে কিনা এটাও তো বুঝতে হবে। দেখেন সেন্ড মেল নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে আশিকা মেহজাবিন টেক্সট ডিয়ার হ্যালো, এই মেসেজটা পাঠানো হয়েছে। এখন আশিকা মেহজাবিন সে তার নিজের পার্সোনাল কম্পিউটার থেকে সে তার মেলটা চেক করবে করে এবং রিপ্লাই দিচ্ছে। দেখুন কিভাবে দেয়। আমার পূর্বে একটা অ্যাকাউন্ট লগইন আছে, যার কারণে এই অপশনটা আসছে। আমরা এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিই। ওর নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এবার চলে আসছে। এখানে দেখুন পূর্বে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, যার কারণে এটা চলে আসছে। সেহেতু আমরা কি করব, আমরা দেখুন এখানে আছে, আমরা তো নতুন একটা অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছি, এটাও একটা সমস্যা। যারা নতুন অ্যাকাউন্ট খুলে তারা একটা অ্যাকাউন্ট লগ আউট করার পরে নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারে না কিংবা লগ ইন করতে পারে না। দেখুন এখানে একটা অপশন আছে সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন যে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। এবার দেখুন আপনার নতুন ইমেল অ্যাড করার জন্য একটা অপশন দিছে। এবার আশিকা মেহজাবিন সে তার পার্সোনাল কম্পিউটার থেকে মেলটা চেক করবে। আহ, আমরা দেখতে পারতেছি যে আশিকা মেহজাবিন তার কম্পিউটার থেকে জিমেলটা লগ ইন করছে। দেখুন সে সুমন শেখের একটা টেক্সট পাইছে। এই যে এটা হচ্ছে সুমন শেখ, আর পাঠাইছেন পাঠাইছেন হচ্ছে সুমন শেখ। সেটা এখানে দেখলে বুঝতে পারবেন যে আশিকা মেহজাবিন টেক্সট এটা পাঠানো হয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে সুমন শেখের মেসেজটা আসছে।
এবার আশরাকা মেহজাবিন সেটা কি করলো, দেখলো। এখন দেখার পরে সে একটা ফিডব্যাক দিবে, মানে রিপ্লে দিবে। রিপ্লে দেওয়ার জন্য আর কম্পোজে যেতে হবে না, আমরা এখান থেকে রিপ্লে অপশনে গেলেই অ্যান্সারটা দিতে পারবো। হাউ আর ইউ, এবার সেন্ড করে দিলাম। এখানে দেখুন যে চলে গেছে। এবার আমরা সুমন শেখের মেলটা চেক করব। দেখুন এই যে আশরেকা টু, এই যে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই যে হ্যালো, এই যে হাউ আর ইউ, এই মেসেজটা আশরেকা মেহজাবিন কেবল করছে। আশা করি আপনারা এইভাবে মেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, এবং একজনের কাছ থেকে আরেকজনের মেল কিভাবে দেখতে হয়, তারপরে অ্যাকাউন্ট কিভাবে, যদি আগে পূর্বে একটা অ্যাক্টিভ থাকে সেটা কিভাবে ডিঅ্যাক্টিভ করে নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়। আশা করি সব কিছুই পারবেন। আর টিউটোরিয়ালগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই পারা সম্ভব। সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতো টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।